আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। তা শুরুতে একটি মিক্স ভেজিটেবল রান্না করছি। এটা হচ্ছে পটল, চিচিঙ্গা, আলু আর চাল কুমড়ার বড়ি। এটা দিয়ে একটা মিক্স ভেজিটেবল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো। সবজিটা সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আছে। আর এবার একটা কড়াইতে পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা সবজিটা ভিতরে দিয়ে দেবো। কত সহজ রান্না। এখন পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে দেবো, দিয়ে একটু রেখে রসটা নামিয়ে একটু কমিয়ে তারপরে নামিয়ে নেবো। এতে আমার রান্না হয়ে গেছে। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেবো। এই ভাজা জিরার গুঁড়োটা সবসময় রেডি রাখতে হবে, আর যে কোনো তরকারি ঝটপট করে রান্না হয়ে যাবে। শুধু চড়াতে হবে আর দিতে হবে, সময়ও লাগবে না, ঝটপট রান্না। এখন রান্না করবো পদ্মা নদীর পাবদা মাছ, পাবদা মাছের চচ্চড়ি। তাই এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন, হলুদ লবণ, বাটা মশলা, তেজপাতা, কাঁচামরিচ। এখন সরিষার তেল দিয়ে দেবো। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো, নিয়ে 5 মিনিট রেখে দেবো। তাহলে লবণ ঝালটা ভিতরে ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। 5 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে এটা রান্না করতে দিয়ে দেবো। খুবই সহজে রান্না হয়ে যাবে। চুলোর জালটা ধরিয়ে দিলাম। এখন মিডিয়াম জালে এটা রান্না করে নেব। দেশি মুরগির ঝোল পাতলা করে রান্না করলাম। ঢেঁড়স ভাজি করলাম। এখন এখানে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন। এই মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে এখান থেকে কিছুটা অংশ বের করে নেব। এভাবে কেটে নেব। এই যে কেটে নিলাম এইভাবে। তা আমার লাগবে সামান্য একটু, আমি ছোটোটুকু নিব, নিয়ে এটাকে ফ্রাই করব। তা আমি কেটে ধুয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এই যে এইভাবে মোটা মোটা করে কেটে কাটা একটু কেচিয়ে নিয়েছি। আর এখানে একটু লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে প্রথমে ভাপ দিয়ে নিতে হবে। কারণ মোটা করে কাটা যদি এইভাবে ভাপ দিয়ে না নেওয়া যায় তাহলে ভিতরটা কাঁচা থেকে যায়। তো একটু পানি দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। লবণ ঝাল দিলে একটু ভিতরটা ঢুকে যায় পানির সঙ্গে সিদ্ধ করলে। তো এইভাবে সিদ্ধ করে নিতে হয়, তা নাহলে ভাজি ভালো হয় না। এই যে পানিটা শুকিয়ে নিলাম এইভাবে। এখন একটা ফ্রাই প্যানে তেল দিব, দিয়ে গরম করা হয়ে গেলে এটাকে একটা একটা করে তুলে দিয়ে ফ্রাই করে নিতে হবে। যেইভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। এখন কিছু সময় ধরে লো হিটে, বেশি জোরে জাল দিলে আবার পুড়ে যাবে। যে এইভাবে লো হিটে ভেজে নিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার একটি
কুমড়ার ফ্রাই। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের খুবই পছন্দ সবারই। প্রায় আমরা এই কুমড়োটা এইভাবে ফ্রাই করে খেয়ে থাকি। তা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।